はいはいそうそれそうそれそうそれそうそれবিকেল 5:10 থেকে মূল যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা। আপনি জানেন যে তুর্কি খ্যাতনামা অভিনেতা বুরাক ওচিবিত তিনি কিন্তু আসলে 2 দিন আগে ঢাকায় এসেছেন এবং আজ কিন্তু তাদের মূল যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। আমি যদি আপনাকে একটু বলি, আপনি ঠিক যেমনটি বলছিলেন যে বুরাক ওচিবিতের সাথে কিন্তু আসলে রূপান্তর যাত্রা শুরু করেছে সিঙ্গার এবং বেকো। মূলত আসলে 3টি উদ্দেশ্য রয়েছে। যদি আমি 3টি উদ্দেশ্যের কথা বলি, যে সিঙ্গার এবং বেকোর যে ফ্যাক্টরি রয়েছে সেটি কিন্তু এখন বাংলাদেশে হয়েছে, এবং সেই সিঙ্গার এবং বেকোর যে ফ্যাক্টরি সেটি কিন্তু বাংলাদেশের যে রূপগঞ্জ রয়েছে সেই রূপগঞ্জে এখন থেকে সিঙ্গার এবং বেকোর যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু বাংলাদেশেই তৈরি করা হবে। তার পাশাপাশি দুই নম্বরে যদি বলি যে এই রূপান্তর প্রক্রিয়ার যে অংশ সেটি হচ্ছে যে একটি কনসেপ্ট সেন্টার করা হয়েছে সিঙ্গার এবং বেকোর বাংলাদেশে, এবং সেই কনসেপ্ট সেন্টারটি কিন্তু এই রূপান্তর প্রক্রিয়ার একটি অংশ। এবং তৃতীয় যেটি, যে সিঙ্গারের যে কোম্পানিটি রয়েছে সেটি কিন্তু আসলে অনেকটা মূলত তাদের যে মেইন অর্গানাইজেশন বা মূল যে বিল্ডিংটি রয়েছে সেটি কিন্তু মূলত একটু তুর্কি স্টাইলে খুব সুন্দরভাবে আসলে ডেকোরেশন করা হয়েছে এবং নতুনভাবে সেটি তৈরি করা হয়েছে। মূলত এই 3টি বিষয় হচ্ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে যে আয়োজন সেই আয়োজনে আপনি জানেন যে বর্তমানে কিন্তু তুমুল জনপ্রিয় যার কথা বলা হচ্ছে বুরাক ওচিবিত, তিনি আসলে কুরুলুস ওসমান অর্থাৎ প্রথম উসমানীয় সিরিজের যিনি উসমানীয় সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা। বর্তমানে আসলে 161 ভলিউম চলছে এবং অনেক বাঙালিরাই কিন্তু আসলে বৃহস্পতিবার দিনটির জন্য অপেক্ষায় করেন যে তার অভিনীত এই সিরিজটি কখন আসলে মুক্তি পাবে। এবং আপনি জানেন যে তুর্কি যেই টেলিভিশন রয়েছে টিআরটি এবং এ টেলিভিশন, প্রতি বুধবার রাতে আসলে সেটি প্রচারিত হয় তুর্কি টেলিভিশনে, এবং তার পর মুহূর্তে বাংলাদেশে কিন্তু সেটি প্রচারিত হয় বৃহস্পতিবার সকাল থেকে। কিন্তু সেই বৃহস্পতিবার সকাল থেকে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি পাওয়া যায়, এবং সেখানে কিন্তু আসলে বাংলা সাবটাইটেলেও করা হয়। এবং তুরুলুস ওসমান সিরিজে আমি বলছিলাম 161 ভলিউম চলছে, এবং প্রথম দিকে যে প্রথম 3-4টি সিজনের এখন পর্যন্ত কিন্তু সেটি বাংলা এবং উর্দু ডাবে ইউটিউবে আসলে পাওয়া যাচ্ছে। মানুষজন কিন্তু আসলে সেটি দেখছেন। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, মূলত একটি ক্যাম্পেইন হয়েছে। সেই ক্যাম্পেইনটি ক্যাম্পেইনটি আসলে 19 থেকে 26 মে পর্যন্ত সিঙ্গার এবং বেকোর উদ্যোগে। সেই ক্যাম্পেইনে মূলত যেটি হয়েছে যে যারা এই 7-8 দিনে আসলে কিনেছেন সিঙ্গারের কোনো পণ্য, বা তাদের মধ্য থেকে একজন চূড়ান্ত বিজয়ীকে আসলে নির্বাচন করা হয়েছে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে। সেই চূড়ান্ত বিজয়ী তিনি আসলে শান্তিনগরে নাদিয়া আফসানা নামে একজন, তার সাথে বুরাক ওচিবিত তিনি কিন্তু আসলে দেখা করবেন। আমি যেমনটি বলছিলাম যে বুরাক ওচিবিত এখন বাংলাদেশে, আর অল্প কিছুক্ষণের মাঝে অনুষ্ঠান শুরু হবে। আপনি দেখছেন যে পুরোপুরিভাবে প্রস্তুত, অসংখ্য মিডিয়া এসেছে তার কাভারেজ করার জন্য, এবং অনেক দিন যাবৎ কিন্তু বুরাক ওচিবিত যে আসছেন সেটি কিন্তু আসলে বাইরে বিলবোর্ড, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পুরো ঢাকা শহর বা বাংলাদেশের কথা যদি বলি সেটি কিন্তু আসলে সরগরম ছিল। এবং বাংলাদেশে কিন্তু তুর্কি যে সিরিজগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে জনপ্রিয় হচ্ছে। বুরাক ওচিবিত কিন্তু এই যে বাংলাদেশে এলেন, আসার পর কিন্তু তিনি নানা কাজে আসলে ব্যস্ত ছিলেন। তিনি আজকে তুর্কি অ্যাম্বাসিতে গিয়েছেন, এবং এখন আসলে মূল যে অনুষ্ঠান সেখানে আসলে অন্য আরও 2 জনের সাথে, সিঙ্গার এবং বেকোর কর্মকর্তাদের সাথে বুরাক ওচিবিত তিনিও কিন্তু আসলে কথা বলবেন। এবং মূলত তার যে তিনি কথা বলবেন, এবং তার ঠিক পর মুহূর্তে কিন্তু সন্ধ্যার পর অর্থাৎ রাত 8টায় একটি গালা নাইট হবে, যেটি আসলে তুর্কি অ্যাম্বাসি থেকে আসলে আয়োজন করা হয়েছে। এবং সেই তুর্কি অ্যাম্বাসির গালা নাইটে কিন্তু তিনি অংশ নেবেন, এবং সেই অংশটি মূলত আসলে তার এখানেই। আপনি জানেন, যদি বলে রাখি যে তুরস্ক থেকে তিনি আসার আগে কিন্তু ছিলেন সৌদি আরবে, সেখানে ছিলেন। সৌদি আরব থেকে কিন্তু তিনি আসলে বাংলাদেশে এসেছেন। আমি যেমনটি বলছিলাম রাকিব, যে বাংলাদেশে কিন্তু তুর্কি যে সিরিয়ালগুলো রয়েছে, অনেকে হয়তো বা সুলতান সোলাইমানের কথা বলবেন, কারণ একটি বেসরকারি টেলিভিশনে সেই সুলতান সোলাইমান সিরিজটি প্রচারিত হয়েছেন, এবং সেটি থেকেই কিন্তু আসলে মূলত জনপ্রিয়তাটা শুরু। কিন্তু যারা আসলে তুর্কি সিরিজ প্রেমী তারা কিন্তু কুরুলুস ওসমানী যে অভিনয় করছেন, কুরুলুস ওসমানের বাবার চরিত্রে যিনি অভিনয় করেছেন দিরিলিস আর্তুগুল চরিত্রে, সেই দিরিলিস আর্তুগুল চরিত্রে এলজিনের যে অভিনয়, সেই অভিনয় দিয়ে কিন্তু আসলে মানুষকে বুঝ করেছেন তিনি। এবং তুর্কি সিরিজগুলোর মধ্যে যদি বলি তাহলে 2014 সালে শুরু হওয়া দিরিলিস আর্তুগুল সিরিজটি কিন্তু বাংলাদেশে মূলত জনপ্রিয়তা এনে দেয়। এর পাশাপাশি কিন্তু তুর্কি যেই আরও সিরিজগুলো রয়েছে, যে আব্দুল হামিদ, বুয়ুক সেলজুক,
মেহমেদ ফাতি বর্তমানে যেটি চলছে সেগুলো কিন্তু আসলে অনেক বেশি পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে এবং সেই জনপ্রিয়তা কিন্তু মানুষের দিন দিনে আসলে তাদের চাহিদা বাড়ছে। ঠিক সেরকম এখনও কিন্তু আসলে মানুষ অপেক্ষায় থাকেন কখন আসলে সেই ক্ষণটি আসবে যখন আসলে বুরাক ও চিবিদের অভিনয় তারা দেখবেন। এবং কুরুসন এখন কিন্তু আসলে অ্যানাউন্স হচ্ছে আর অল্প কিছুক্ষণের মাঝে আসলে অনুষ্ঠান শুরু হবে এবং আমরা আসলে পুরো অনুষ্ঠানটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব এবং পুরো অনুষ্ঠানটিতে আমরা আসলে সাথে থাকব। তারপরও যদি বলি যে যেমনটি বলছিলাম যে বৃহস্পতিবার মূলত যে অনুষ্ঠানটি শুরু, রাশেদ একটু পরে আয়োজনটা হয়তো পুরোপুরি শুরু হবে এবং আপনার মাধ্যমে আয়োজনের সবটা আমরা দেখব। তার আগে একটু ছোট করে জানাবেন এই যে বুরাক ওচিভিত এই শিল্পীর সঙ্গে সিঙ্গার বা বেকোর সম্পর্কটা কি? তিনি পণ্যদূত হিসেবে কি এখানে এলেন নাকি ব্যবসায়িকভাবে কোনো সম্পর্ক আছে বিশেষ করে বেকোর সঙ্গে? না, উনি আসলে শুভেচ্ছা দূত হিসেবে এখানে এসেছেন এবং তার সাথে কিন্তু নানা ধরনের পরিকল্পনা নিয়েছে। যে পরিকল্পনাটি কিন্তু আসলে সামনে আরও ঘটবে। আপনি জানেন যে বেকো তুরস্কর যেই কোপারেটিভ রয়েছে সেটি কিন্তু আসলে যেটি বলছিলাম যে বাংলাদেশে যে পণ্যটি রয়েছে বেকোর পণ্যগুলো কিন্তু বাংলাদেশেই তৈরি হবে, সিঙ্গার এবং বেকোর পণ্য। এরকম নানা ধরনের আসলে কিন্তু তাদের সাথে চুক্তিনামা হয়েছে এবং হলো সেই চুক্তিনামার অংশ ধরেই কিন্তু বুরাক এখন বাংলাদেশে। এবং তিনি আসলে সিঙ্গারের এবং হলো বেকোর নানা ধরনের প্রচারণা করেছেন এবং সেই প্রচারণার অংশ হিসেবে তিনি 2 দিন আগে বাংলাদেশে এসেছিলেন এবং সেই 2 দিন ধরে নানা ধরনের প্রচারণায় কিন্তু অংশ নিয়েছেন। যেমন আমি যদি বলি বাংলাদেশে কিন্তু গুলশানে যে সিঙ্গারের আউটলেট রয়েছে, আজকে দুপুরের কথাও যদি বলি তাহলে কিন্তু অসংখ্য যারা তুর্কি সিরিজ প্রেমী তারা কিন্তু আসলে আজকে দুপুরবেলাও গুলশানে যে সিঙ্গারের আউটলেট রয়েছে সেখানে কিন্তু এক নজর বুরাক ওচিভিতকে দেখার জন্য তারা অপেক্ষা করেছেন এবং হলো তারা বিভিন্ন রকমের প্ল্যাকার্ড নিয়ে এসেছিলেন। আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবিতে রাকিব কাই পতাকার সম্বলিত ছবি দেখেছি, যেটা নিয়ে আসলে তারা এক নজর তাদের পছন্দের যে অভিনেতা রয়েছেন সেই পছন্দের অভিনেতাকে এক নজর দেখার জন্য তারা কিন্তু দাঁড়িয়েছিলেন। ঠিক সেরকমই আমি আপনাকে যেটি বলছিলাম যে অনবদ্য অভিনয় দিয়ে কিন্তু আসলে তিনি মানুষের মন জয় করে নিয়েছেন। যেটি দিরিলিস আর্তগুলো আমরা দেখেছি যে প্রায় 150টির উপর দেশে কিন্তু দিরিলিস আর্তগুলো কিন্তু আসলে বাংলা ডাব করে চালানো হয়েছে এবং অনেক মানুষ কিন্তু দেখেছেন। ঠিক সেরকম কুরলুস ওসমান বর্তমানে চলছে, সেই কুরলুস ওসমানে বালা হাতুন ওসমান তাদেরকে দেখার জন্য, ওরহান তাদেরকে এক নজর দেখার জন্য কিন্তু মানুষজন অধীর আগ্রহে বসে থাকেন এবং তারা তাদেরকে এক নজর দেখতে থাকেন। মূল অনুষ্ঠান শুরুর আমরা খুবই কাছাকাছি রাকিব। খুব সম্ভবত বুরাক ওচিভিত তিনি চলে এসেছেন এবং তিনি আসলে অংশ নেবেন, তার জন্য আসলে অপেক্ষা করা হচ্ছিল। তিনি আসার পর মুহূর্তেই কিন্তু অনুষ্ঠানটি শুরু হবার কথা রয়েছে, যদিও টাইম দেওয়া ছিল 5:10 এবং সেই অনুযায়ী কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে এবং আমি দেখছি যে মঞ্চ প্রস্তুত রয়েছে। আমরা চেষ্টা করব আজ বুরাক ওচিভিতের সাথে আমি আলাদাভাবে কথা বলার জন্য, অনেকের আসলে অনেক কিছু জানার রয়েছে এবং স্পেশাল একটি ইন্টারভিউ করার জন্য। এখন আসলে পূর্ব প্রস্তুতি চলছে রাকিব এবং সেই পূর্ব প্রস্তুতি অংশ হিসেবে কিন্তু আর অল্প কিছুক্ষণ অর্থাৎ 2-1 মিনিটের মাঝেই কিন্তু মূল যে অনুষ্ঠান রয়েছে সেই মূল অনুষ্ঠানটি শুরু হয়ে যাবে। এই অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হবে, আমি যার কথা বলছিলাম যে নাদিয়া আফসানার নাম ঘোষণা করা হবে এবং তিনি আসলে কোন নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে যে 19 থেকে 26 মে পর্যন্ত যে ক্যাম্পেইনটি চলেছে সেই ক্যাম্পেইনে কোন নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে তিনি আসলে বিজয়ী হয়েছেন সেই বিজয়ীর সাথে আসলে বুরাক দেখা করবেন এবং তাকে আসলে প্রাপ্য সম্মানটিও কিন্তু আসলে জানানো হবে এবং সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের সাথে আসলে দেখার পরিকল্পনা করা হয়েছে এবং আজ সকালে এবং দেখা করেছিলেন এবং আমি যতটুকু জানি যে আজ অনুষ্ঠান শেষ করেই কিন্তু তিনি আবার তুরস্কের উদ্দেশ্যে রওনা দিবেন, অর্থাৎ আজ বা আগামীকালকের মাঝেই কিন্তু এই যে খ্যাতনামা অভিনেতা রয়েছেন বুরাক ওচিভিত তিনি তুরস্কে ফিরে যাবেন এবং প্রথমবারের মতো এমন একজন গুণী এবং খ্যাতনামা অভিনেতার বাংলাদেশে আসাটা কিন্তু বাংলাদেশের যে মানুষদের রয়েছে মানুষদেরকে কিন্তু একটু আশার সঞ্চার হয়েছে আমি বলবো। এবং বাংলাদেশের মানুষরা অধীর আগ্রহে যখন থেকে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে
যখন থেকে ঘোষণা দেওয়া হয়েছে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিঙ্গারের পেজে যখন প্রথম ঘোষণা দেওয়া হয় যে বুরাক ওচিবিদ বাংলাদেশে আসছেন, তখন কিন্তু মুহূর্তেই বিষয়টি আসলে ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বুরাক ওচিবিদ ইংরেজি এবং বাংলার সংস্পৃশনে একটি বার্তা দিয়েছিলেন। সেই বার্তাটির মধ্যে দিয়ে নিয়ে বলেছিলেন যে সালাম বাংলাদেশ, আমি ২৬ মে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে এবং আমি বাংলাদেশে আসছি। তার সেই বার্তাটি দেবার পর মুহূর্তেই কিন্তু সেটি ভাইরাল হয়ে যায়। Thank you very much. Hi. So sorry. Shabeke Shagotam. Yes, please. Please be quiet. Please be quiet. So we will talk. If possible. Hi, everyone. Mrs. Handan and Mr. Fairoz, thank you so much. Shabeke Shagotam. That's it. Thank you so much. All people is here. Oh, it's very interesting for me. So when I went to Bangladesh, and then all people said, first one, Muhteşem Yüzyıl, Bali Bey. Is it true? Yes. Thank you so much. You are very kind. But when I went, and then I understand I have a lot of crazy fans. Maybe you know, I sent to Instagram the message, and then a lot of videos. You know. Oh, it's incredible. Thank you so much. All people love the Turkish series. Is it true? Yeah. But I think is the Muhteşem Yüzyıl, Bali Bey, and the Osman, Kuruluş Osman, is different. Is it true? Thank you so much. Merci. So, I want to say Turkish, so I want to talk about a lot of situations. So, biz ilk başta hangi rolü oynarsam oynayayım, benim için en önemli şeylerden biri güvenilirliktir. আমরা মানে বুরাক ভাই বলতেছে যে আমরা যেই রোলই করি না কেন আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথমত এই সিকিউরিটি। I think is very important for trust. So, Bali Bey, ondan sonra Kara Sevda, Çalı Kuşu ve Kuruluş Osman. Çok fazla karakter oynadım ama Osman'la birlikte ne kadar sevdiğinizi iyi biliyorum. মানে আমি অনেক সিরিজগুলোতে কাজ করেছি, ঠিক আছে, সেই সিরিজগুলোর মধ্যে আপনাদেরকে দেখছি যে ওসমান যে সিরিজটা, ওসমান কুরুলুশ, এই সিরিজটা আপনারা অনেক মানে জনপ্রিয় করে তুলেছেন আপনারা। Oynadığım bütün rollerde en önemli şey güvenilirlik. মানে যেই রোলই করুক না কেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সিকিউরিটি পারপাস। Her zaman duyduğum şey, bütün mesela daha önce Pakistan'a da gittim. Hindistan'da da çok sevildiğini biliyorum. Şu an Bangladeş'teyim. Çok sevildiğini hep duydum.